নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমাদের ভিডিওর বিষয়টি হলো পাপ মোচন একাদশী। পাপ মোচনী কথাটির মধ্যে কিন্তু পাপকে মোচন করা বা পাপকে নষ্ট করার কথাই বলা হয়েছে। তাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পাপ মোচন একাদশীটি করলে পাপ মোচনই হয়। তাই বন্ধুরা, আপনারা যদি পাপ থেকে মুক্তি পেতে চান তাহলে এই একাদশীটি অবশ্যই আপনাদেরকে করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো এই একাদশীটি ঠিক কিভাবে পালন করবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে পাপ মোচনী একাদশী কিভাবে পালন করবেন, পাপ মোচনী একাদশী পালনের মাহাত্ম্য কী, পাপ মোচনী একাদশী কবে পড়েছে এবং এই দিন কি কি খেতে পারবেন বা কি খেতে পারবেন না, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরোটি দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করে আপনারা নিকটবর্তী বন্ধু বান্ধব পরিবার পরিজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাই কমেন্টে জয় ভগবান নারায়ণের জয় লিখে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, প্রথমেই জানাই এই পাপ মোচনী একাদশী ঠিক কিভাবে পালন করবেন। এই দিন খুব সকালে উঠে যেতে হবে এবং স্নানও সেরে নিতে হবে। স্নান সেরে ফেলার পরে শুদ্ধ কাপড় পরিধান করে নিজের গৃহমন্দিরে বা গৃহস্থানে যান। তারপর গৃহ দেবতার সামনে এই পাপ মোচনী একাদশী পালন করার সংকল্প নিন। এখানে গৃহ দেবতা মানে ভগবান বিষ্ণুদেবের কথা বলা হয়েছে। কিন্তু যদি আপনাদের গৃহে বিষ্ণুদেব বা ভগবান নারায়ণের বিগ্রহ বা মূর্তি না থেকে থাকে, তাহলে মনে মনে ভগবান নারায়ণের স্মরণ করে সংকল্প গ্রহণ করতে পারেন। এবার ঠাকুর ঘরটি সুন্দর করে পরিষ্কার করে নিন, চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে নিন এবং নিজের উপরেও ছিটিয়ে দিন। একটি কাঠের চৌকি নিন, তাতে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীর একটি বিগ্রহ স্থাপন করুন। আর যদি আপনার গৃহে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন থাকে, তাহলে আলাদা করে ভগবান বিষ্ণু বা লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন করার দরকার নেই। এই দিন পঞ্চামৃত দিয়ে ভক্তি ভরে ভগবানকে স্নান করান। এরপর আপনারা হলুদ ও তিলক করুন এবং একটি হলুদ ও মালা পরান ভগবানকে। হলুদের তিলক পরান ও মালা দেওয়াটা কিন্তু আবশ্যক। এই সমস্ত কাজ করার পরে শুদ্ধ মনে ভগবান বিষ্ণুর ধ্যান ও মন্ত্র উচ্চারণ করুন। আপনারা যদি কি মন্ত্র পাঠ করবেন সেই নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনাদের জন্যে ভিডিওটির শেষে একটি মন্ত্র আমি দিয়ে রাখব। আপনারা চাইলে সেটি পাঠ করতে পারেন। এটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, বিষ্ণু ভগবানের পূজায় তুলসী পাতার ব্যবহার আপনাদের অবশ্যই করতে হবে। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুদেবের পূজা অসম্পূর্ণ। সব শেষে আরতি করে পূজা সম্পূর্ণ করতে হবে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠবে, এই ব্রতটি আমরা কিভাবে উপবাস করে পালন করব। নির্জলা উপবাস করব নাকি হালকা কিছু খাওয়া যাবে? আপনাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে কিছু তথ্য জানাই। বন্ধুরা, এই পাপ মোচনী একাদশী হোক বা অন্য যে কোনো একাদশীতেই আপনাদের আগের দিন থেকেই নিরামিষ আহার করতে হবে। একাদশীর দিন যদি আপনারা নির্জলা উপবাস করতে পারেন তাহলে খুব ভালো হয়। কিন্তু এমন অনেক সাংসারিক মানুষেরা আছেন যারা নির্জলা থাকতে পারবেন না। তারা এই দিন এই কয়েকটি জিনিস খেতে পারেন। তা হলো শরবত, জল, ফল আর সাবুদানা। এখন যদি আপনারা সপরিবারে এই একাদশীটি করেন, তাহলে অনেক জনের জন্য খাবারের জন্য একটি সবজি বানিয়ে নিতে পারেন।
এখন জেনে নিন সবজি বানাতে গেলে কি কি উপকরণ নিতে পারবেন। আপনারা নেবেন কলা, পেঁপে, আলু, মিষ্টি কুমড়ো, ঘি আর সিন্দুক লবণ। সাদা লবণ বা বিট লবণ কিন্তু চলবে না। এই দিন কিন্তু আপনারা কোনোভাবেই চাল ও গম খাবেন না। তাছাড়া কিন্তু ব্রতের কোনো ফল আপনারা পাবেন না। অনেকেই প্রশ্ন করে থাকেন ডালিয়া খেতে পারবেন কি না। তাই আপনাদেরকে বলে দিই, ডালিয়া কিন্তু গম থেকে তৈরি হয়, তাই ডালিয়া খাওয়া চলবে না। তাছাড়াও মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়ার আগে একটু ভেবে দেখবেন, কারণ মিষ্টিতে কিন্তু চালের গুঁড়ো কখনো কখনো দেওয়া থাকে। তাই মিষ্টি খাওয়ার আগেও একটু ভাবনা চিন্তা করে খাবেন। এবার আপনাদেরকে জানাই পাপমোচনী একাদশী ঠিক কবে পড়েছে। 2025 সালে পাপমোচনী একাদশীটি পড়েছে 25শে মার্চ। তবে একাদশী তিথিটি শুরু হচ্ছে 24শে মার্চ সোমবার রাত 12:36 এবং একাদশী তিথি শেষ হচ্ছে 25শে মার্চ মঙ্গলবার রাত 11:47 এবং এই পাপমোচনী একাদশীটি পালনের সময়টি হলো 26শে মার্চ বুধবার সকাল 6টার পর থেকে সকাল 9:43 পর্যন্ত। এই ব্রতটি পালন করলে আপনারা কি ফল পেতে পারেন তাও একটিবার আপনাদেরকে জানিয়ে দিই। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় পাপমোচনী একাদশী। এই একাদশীটি পালন করলে ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পাওয়া যায়। নারায়ণের আশীর্বাদে পারিবারিক সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি ঘটে। পাশাপাশি জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠা যায় এবং সব থেকে বড় যে কাজটি হয় তা হলো সমস্ত রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তবে আপনারা যদি ভেবে থাকেন জেনে শুনে পাপ করবেন এবং প্রতি বছর পাপমোচনী একাদশী করে পাপকে খণ্ডন করবেন, তাহলে আপনি ভুল রাস্তায় হাঁটছেন। তাই অবশ্যই সাবধান হয়ে পবিত্র মনে এই একাদশীটি করবেন। সব শেষে আপনাদের একটি মন্ত্র দিয়ে ভিডিওটি শেষ করছি। মন্ত্রটি হলো ওম নমো বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 11 বার বা 108 বার বা তারও বেশি বার করতে পারেন। একাদশী ব্রত সংকল্প ও পালনেরও মন্ত্র আছে, কিন্তু এই ভিডিওটিতে সেই মন্ত্রগুলি আর বললাম না। পরে যে ভিডিওটি বানাবো একাদশী নিয়ে, সেই ভিডিওতে এই সম্বন্ধে আলোচনা করব। আজকেরকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।